প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হলো বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে কিছু কথা বলবার চাই। আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডদের বিশেষ করে স্যালুট জানাই, তাদেরকে আমি সম্মান জানাই। তাদের ডিসিশনটা 100% সঠিক। বাংলাদেশের মানুষ এখন কেউরে পরোয়া করে না, তারপরে কারোর সাথে মাথা নত করে না। এখন বুকটা টান টান করে সকলের সামনে দাঁড়াইতে পারে। সাব্বাস বাংলাদেশ। তে আমি সবার আগে আসিফ নজরুল সাহেব যে আছে তারে আমি সালাম জানাই, স্যালুট জানাই, তারে সম্মানও জানাইতেছি, কারণ সে হলো ক্রীড়া উপদেষ্টা। তারপরে যারা বিসিবিতে কর্মকর্তা আছে সকলকেই আমি সালাম জানাই, তাদেরকে আমি শুভেচ্ছাও জানাই। তারা যে ডিসিশনটা নিছে 100% সঠিক সিদ্ধান্ত। তে মূল আলোচনায় আসি। বাংলাদেশ অনেক কষ্ট করে যাই হোক বিশ্বকাপ খেলার টিকিটটা অর্জন করছাল, কিন্তু আমাদের পাশের রাষ্ট্র যাই হোক সেই রাষ্ট্রটা দুর্নীতি করে বাংলাদেশে সরানোর চেষ্টা করছে। যাই হোক প্রথমে মুস্তাফিজরে নিয়ে এই সমস্যা হয়েছে, তারে আইপিএলে কিনলো, কেনার পরে এখন নিব না। উগ্রবাদী হিন্দুরা তারে দেহা হারে না, বাংলাদেশের লোকরে দেহা হারে না, এটা তারা প্রমাণ করলো যে কোনো ক্ষেত্রেই। আবার আইসিসি হলো ওই হিন্দু গোটেকাই চলে ইন্ডিয়া গো। যাই হোক হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, সকলেই আল্লাহর সৃষ্টি মানুষ। তে একজনে এক ধর্ম অনুসরণ করে। হিন্দু বিলাই তাদের আমি তুচ্ছতাচ্ছিল্য করি না, কিন্তু তাদের ব্যবহারের কারণে আমি এইরকম কথা বলি। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছে, মানুষ হইল শ্রেষ্ঠ জীব, সবাই মানুষ, একই আল্লাহর সৃষ্টি, কিন্তু একজনে এক ধর্ম পালন করে। সবচেয়ে শান্তি এবং ভালো ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা এই ধর্মে থাইকাও খুব খুশি, আলহামদুলিল্লাহ। অন্য ভাইদেরও দাওয়াত করি, মুসলমান হও, শান্তির পথে ফিরে আস, পরকালেও শান্তি পাও। কিন্তু আমাদের পাশের রাষ্ট্র এরা তো শুনবো না, পারলে আরও মুসলমানকে মারার চেষ্টা করে, মারবো। আর আমি যখন থেকেই বুঝ হয়েছে তখন থেকেই আমি ভারত বিরোধী, ভারত আমার জাত শত্রু। কিন্তু বাংলাদেশের শতকরা কিছু মানুষ আছে যারা ভারতরে বন্ধু মনে করে, এখনও বন্ধু মনে করে, কারণ তারা হইল ভারতরে তেল মারে, ভারতের হয়তো কোনো সুযোগ সুবিধা পায়। এই জন্যে ভারত যে কোনো সময়ই তাদের স্বার্থ ছাড়া বাংলাদেশে কোনো উপকার করে না। এই ক্রিকেটের মধ্যেও তো তার প্রমাণ পাইল বাংলাদেশের মানুষরা। তে আমি ওই যে বললাম, ক্রিকেট বোর্ডে সম্মান জানাই, তারা সাহসী পদক্ষেপ নিছে। তে আপনারা এখন বন্ধু আর শত্রু চিনেন। আজীবন খালি পাকিস্তানের শত্রু মনে করলেন, পাকিস্তানে তাও আইসিসির ওই বুড়াবুড়ির মাধ্যমে একটা ভোট দিছে, আর কেউ ভোট দেয় নাই। দুর্নীতি করে তারা বাংলাদেশে ওই খেলা থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, একবারে নিষিদ্ধ করার দাবি তুলতেছে আপনাদের বন্ধুরা। যাই হোক মূল আলোচনা এটা না, আমার আলোচনা একটাই, বাংলাদেশ সাহসী পদক্ষেপ নিতে পারে, তাদের বুকটা টান করে যে কোনো জায়গায় দাঁড়াইতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে যে নিতে পারে, এটার জন্য আমি খুব খুশি হয়েছি। এই সিদ্ধান্তর মধ্যে জানি তারা অটুট থাকে। এক বিশ্বকাপ ম্যাচ যাই যাক, দেশের সম্মান আগে, তারপরে প্লেয়ারদের সুরক্ষা আগে। ওখানে বিশ্বকাপের আশায় যদি যায় ইন্ডিয়া খেলবার, যদি কেউ রে কোনো ক্ষতি করে ফেলায়, প্লেয়াররা বাঁচলো ঠিক আছে, দর্শকরে যদি কোনো কিছু করে, তারপরে সাংবাদিক এদের যদি কিছু করে, এটার দায়ী বাইকারা নিব, কেউ নিব না। আর ইন্ডিয়ার সরকারেও কোনো বক্তব্য দেয় নাই যে তোমরা আসো, আমরা তোমাদের নিরাপত্তা দিব। ওই আইসিসিরে কয় আহ, কোনো সমস্যা নাই, নিরাপত্তা ঠিক আছে। তাই আইসিসি তো আর ওই দেশে যায় বই থাকে না, আইসিসিতে যাই তো আর বাংলাদেশে খেলাবো না, খেলাবো যাই এলো ইন্ডিয়ার মাটিতে। ইন্ডিয়া অনুযায়ী একটা দুর্ঘটনা করলে ইন্ডিয়া খুব, আমরা তো তোমাদের বলি নাই যে আমরা নিরাপত্তা দিব, নিরাপত্তা দিতে পারি না দেখেই তো মুস্তাফিজরা আইপিএলে খেলাই নাই। এইটা খুব তারা যে কোনো চক্রান্ত কইরা
মাইরা ঠাইরা, কারণ তারা মারবই। বেশিরভাগই বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার, তারপরে বড় বড় নেতা যারা ভালো, তাদের উপরে আক্রমণ ওই ইন্ডিয়ারাই করে। হাদিরে মারলো, অনেকেই বলতেছে ইন্ডিয়ার চাল আছে, থাকতেও পারে। ইন্ডিয়ার ররা এই দেশে ওই ইন্ডিয়ার মানুষ দেশ বাংলাদেশে চাকরি করে, দেশও চালানোর চেষ্টা করে। তো বাংলাদেশের মানুষ হন সাহস পাইছে, তারপরে ঘুরা দানানোর চেষ্টা করতেছে। ইনশাল্লাহ ভয় ভাইয়ের না, আল্লাহ আছে। আমি তো প্রতি ভিডিওই বলি নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। পুরা বিশ্ব একদিন মুসলমানরাই শাসন করব ইনশাল্লাহ। পুরা বিশ্ব একদিন কালেমার পতাকা উড়বো, 2 দিন আগে আর পরে। তারপরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যার কোনো খাওয়া থাকবো না তখন। আমি তো প্রতি ভিডিওই বললাম সব মানুষই আল্লাহর সৃষ্টি, তাদের আল্লাহ হেদায়েত দেখ, শান্তির ধর্মে ফিরে আসুক, উত্তম ধর্মে ফিরে আসুক। তো সবাই ভালো থাকবেন। আমার বক্তব্যটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট এইগুলা কইরেন। আপনাদের কিন্তু টাকা পয়সা লাগবে না, দেখবেনি, তাহলে আমার একটু উপকার হবো। তো সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা দেখলে অনেকের হয়তো গাও ঢাও জ্বলতে পারে, জ্বললে পারা আই এম সরি। তো সবাই ভালো থাকেন। যারা আমার নাগাল ভারত বিরোধী তারা হয়তো আমার ডাই দেখে একটু লাইক টাইক দিতে পারে। আমার যেমন তো এই নিয়াসটা আছে, আল্লাহ দিলে শ্বাস নিঃশ্বাস যায় আসে, তখন পর্যন্ত আমি ভারত বিরোধী। ভারত আমার শত্রু, জাত শত্রু, এটা আমি জাতিরে বলতে কোনো ভয় পাই না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।